জালাল ভাইয়ের দানের শীষ না, এটা আমাদের নেতা তারেক রহমান সাহেবের দানের শীষ, এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দানের শীষ। দানের শীষ আমাদের আদর্শের লালিত মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দানের শীষ। পাকুন্দের অধিবাসী সবসময় চাই পাকুন্দিয়ার লোকের মধ্যে মনোনয়ন হোক, আর আমাদের কটিয়াদি সাধারণ জনগণ চাইবে যে কটিয়াদির মধ্যে হোক। এটা হয়তো ক্রাইটেরিয়াতে আমাদের কটিয়াদিতে পড়ে নাই, এটার জন্য সবার মনে একটু কষ্ট আসছে। এটা স্বাভাবিক, এটা সাময়িক, কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশের বাইরে আমাদের নেতা কর্মী এবং আমাদের এই এলাকা ভিত্তিক রাজনীতিতে কোনো প্রভাব পড়েনি। এবং আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা সবাই, এই যে আমি এখন যাচ্ছি, যাই জালাল ভাইয়ের প্রোগ্রামে যাচ্ছি, আমাদের মধ্যে যদি অসন্তোষ বৈষম্য এই সে থাকতো তাহলে তো হতো না। এখন আমাদের জালাল ভাই যে একটা মোর্শ প্রোগ্রামে আসতেছে, ওনাকে আমি প্রোগ্রাম দিচ্ছি, উনি আমার প্রোগ্রাম হবে, এনে অসন্তুষ্ট তো কোনো বিষয় নাই। এটাও যে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি অপরিচিত মুখ, এখানে বিজয়ের অপরিচিত মুখ থাকলে যারা আগে যে সাংবাদিকদেরকে পার্চু করে যে বিষয়গুলি যেভাবে এই আপনার মাঠে ছেড়েছে, তারাও পরিচিত মুখ হইতে পারে। অনেকে ওই হাইব্রিড বিদেশ থেকে এসে হুট করে ওরা এমপি হয়ে যেতে। জালাল সাহেব দীর্ঘদিন মাঠে ছিল, এখনো মাঠে আছে, এবং হয়তো এইরকম তো যেনারা বলতেছেন হাইব্রিড যে তারা মনোনয়ন পাওয়ার জন্য, তাদেরকে চিনেনি কে জিজ্ঞাসা করে? তাদেরকে মানুষের চিনেনি সাধারণ মানুষের ভোট দেওয়ার জন্য। জালাল সাহেব সাধারণ মানুষের সান্নিধ্যে আছে। জালাল ভাইকে আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা সবাই আমাদের দানের শীষের সপক্ষে।